বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং সিপিএম এ বড় ভাঙন। এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 50টি পরিবার যোগ দিল বিজেপিতে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্বরা। মাত্র আর কয়েক মাস বাকি রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন করে চমক দেখাতে শুরু করলো বিজেপি। এদিন শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় বিজেপির একটি কর্মসূচিতে তারা গেরুয়া শিবিরে যোগদান করেন। এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী জানান, এটা আমাদের বিজেপির বড় সাফল্য। বিধানসভা ভোটের আগে দল আরো শক্তিশালী হবে এই যোগদানের ফলে। তিনি আরো বলেছেন, কয়েকদিন আগেই সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি যে বুথে সভা করে গেছেন, সেই বুথের পঞ্চায়েত ভোটে সিপিএম এর যিনি প্রার্থী হয়েছিলেন সে বিজেপিতে যোগদান করেছে। দেখুন, আজকে একটা যোগদান পর্ব হলো। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএম প্রার্থী ফুলিয়া টাউনশিপের সুখদেব সরকার, তিনি যোগদান করলেন। তার সঙ্গে প্রায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 100 জনের উপরে যুবতী তারা যোগদান করেছে। বিভিন্ন রাজনৈতিক দল বলতে তৃণমূল, সিপিএম, অন্যান্য রাজনৈতিক দলও আছে, তারা যোগদান করেছে। আমরা সকলকে স্বাগত জানিয়েছি, কারণ নির্বাচনের আগে আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলের ভালো মানুষ যারা আছেন তাদেরকে আমরা দলে নেব, তাই নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেকেই দলে নেব, তাই ছাঁকনি দিয়ে ছেকে যারা ভালো মানুষ তাদেরকে আমরা দলে নিচ্ছি। কিছুদিন আগেই তো আপনার সিপিএম এর কথা বলছিলেন, মীনাক্ষী মুখার্জি তিনি ফুলিয়াতে এসেছিলেন, তিনি বক্তব্য দিয়ে গেলেন। কি বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা? মীনাক্ষী দেবী যে বুথে উনি সভা করতে এসেছিলেন, সেই বুথেরই সর্বোচ্চ নেতা এই হচ্ছে সুখদেব সরকার, তিনি যোগদান করলেন। যে বুথে উনি করতে এসেছেন সেই বুথে সিপিআইএম নেই, সেই বুথের থেকেই সিপিআইএম এর যেটুকু ছিল তারা যোগদান করে ফেলেছে। অন্যদিকে যোগদান করে সিপিএম নেতা জানান, তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে, তাই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। না, আমার ব্যক্তিগত হিসেবে আমি বলতে পারি, আমি মোদিজির কার্যকলাপ এবং মোদিজির যে পার্টিটাকে সুন্দরভাবে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওর জন্যই আমার খুব ভালো লেগেছে, ওর জন্যই আমি বিজেপিতে। কিছুদিন আগে আপনার বুথেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এসেছিলেন, আপনিও নিজেও নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে হঠাৎ কেন ভুল বদল এত তাড়াতাড়ি? না, এমনি অনেকদিন আগের থেকেই আমি ডিসিশন নিয়েছিলাম যে নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।